ফ্রেন্ড চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে কিন্তু এসএসএমবি 29 এর নিউজ পেলাম। তো আজকে একটা ম্যাড ডগ তো দারুণ ধামাকেদার খবর দিয়ে দিয়েছে। তারা এমন একটা পোস্ট করেছে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। যারা হরর কমেডি এই জনরাটা যাদের পছন্দ যারা তোমরা করো এবং আমার মতো যারা এই যে হরর কমেডিটাকে ভালোবাসো, এবং দেখো গত বছর কিন্তু তাদেরই বছর ছিল 2024 সাল, কিন্তু এই মানে একদম পুরো হরর কমেডি জনের বছর ছিল এবং এটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তাদের কিন্তু যে হরর কমেডির যে ইউনিভার্স সেটা তারা আরো বাড়াতে চলেছে এবং 2025 থেকে একদম 28 সাল অব্দি তারা একদম পুরো প্যাকড আপ আমাদের পুরো লিস্ট দিয়ে দিয়েছে। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং তার সাথে তোমাদের সাথে এটাও শেয়ার করবো যে কোন কোন সিনেমা কিন্তু পোস্টপন হতে পারে এবং কেন পোস্টপন হবে সেটাও তোমাদের বলবো। তার আগে তোমরা টপারটাও কিন্তু লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের এরকম ইনফরমেশন দেবো তোমরা কিন্তু জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। তো তোমাদের বলে দিই, দেখো কি কি সিনেমা আসছে 2025-এ কিন্তু আসছে থামা, এবং এটা হচ্ছে দিওয়ালিতে আসছে, এবং শক্তিশালিনী আসছে 31শে ডিসেম্বর, এবং 2026-এ আসছে ভেড়িয়া 2 যেটা হচ্ছে 14 অগস্ট আসছে, এবং চামুন্ডা আসছে 4 ডিসেম্বর, শ্রী 2 আসছে 13 অগস্ট, এবং মহামুঞ্জিয়া আচ্ছা এটা মুঞ্জিয়া সিনেমা মহামুঞ্জিয়া আসছে 24শে ডিসেম্বর, এবং পহেলা মহাযুদ্ধ এবং দুসরা মহাযুদ্ধ এই দুটোই কিন্তু আছে 2028-এ, একটা 14 আগস্ট একটা 15 অক্টোবর। তো আমি তোমাদের বলি যে কোন কোন সিনেমা কিন্তু মানে পোস্টপন হতে পারে, কেন হবে সেটাও তোমাদের বলি। যে দেখো থামাটা হয়তো আসতে পারে, কিন্তু এই যে শক্তিশালিনী যেটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ হওয়ার এই জন্যই তোমাদের বলছি, কারণ ওই সময় কিন্তু তোমরা জানো তোমাদের বলেছিলাম যে ওই সময় কিন্তু ইয়াসের কিন্তু সিনেমা আসবে। ইয়াসের তোমাদের যেটা বলেছিলাম টক্সিক, এবার টক্সিকটাও কিন্তু পেছিয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছে, কেননা ডিসেম্বরে কিন্তু অবতার আসছে, সেই জন্য হয়তো টক্সিকটা পেছিয়ে যাবে। এবার এইটা কি করে রিলিজ করবে সেটা জানি না। দেখো একটা হতে পারে যে ম্যাড ডগ যদি মনে করে যে যে কোনো সিনেমা আসুক আমরা আমাদের সিনেমা কিন্তু রিলিজ করবো, তাহলে কিন্তু এরকম অ্যাটিটিউড থাকলে কিন্তু অবশ্যই তারা রিলিজ করে দেবে। কিন্তু যদি ভাবে যে আমাদের সিনেমাটা একটা ভালো মানে এমন একটা হল পাবে সেই সময় অন্য কোনো সাথে আমরা ক্লাস করবো না, তাহলে কিন্তু এই সিনেমাটা পেছোতে পারে। আর একটা হচ্ছে ভেড়িয়া 14 অক্টোবর 2026-এ রয়েছে। এই সময় কিন্তু কিং সিনেমাটা আসবে। তো কিং সিনেমাটা যদি আগস্টে আসে তাহলে কি করে ভেড়িয়া 2 আসবে সেটাও কিন্তু একটা দেখার ব্যাপার আছে। এবং দেখো চামুন্ডা বলে যেটা আছে সেটা ডিসেম্বরে হয়তো আসতে পারে। দেখো 2027 কিন্তু আবার পরপর 3খানা বড় বড় সিনেমা আসছে, স্পিরিট আসছে, সালার 2 আসছে, এবং এসএসএমবি 29 আসছে। সেখানে কিন্তু 2027 স্ত্রী 2 বলেছে, এবং মহামুঞ্জিয়া। দেখো স্ত্রী 2 কিন্তু একটা বিশাল কিন্তু একটা মানে লোকের হাইপ কিন্তু এমনিতেই বাড়ানো আছে, কারণ স্ত্রী 2 যেটা সেটা কিন্তু একদম 600 পুরো 600 কালেকশন করেছিল। সেখানে কিন্তু স্ত্রী 3 যেটা সেটা কিন্তু আরো বেশি, পুষ্পা 2 এর মতো হয়তো 800 ঘরে তো অবশ্যই যাবে, এটা আশা করা যাচ্ছে। কিন্তু যদি একটা ভালো অবশ্যই তারা একটা ভালো রিলিজ ডেট চাই, সেখানে যদি এত বড় বড় সিনেমা রিলিজ করে সেখানে কি করে এই সিনেমা দুটো রিলিজ করবে সেটা একটু ব্যাপার দেখার। এবার কিরকম করে অ্যাডজাস্টমেন্ট করে সেটাই দেখার। এবং 2028 সালে আমি এটা একটু ব্যাপারটা বুঝতে পারছি না যে পহেলা মহাযুদ্ধ আছে বা দুসরা মহাযুদ্ধ। দেখো এই সিনেমাটাতে যতদূর আমার মনে হচ্ছে অক্ষয় কুমার থাকলে অবশ্যই কিন্তু এর হাইপ বাড়বে, কিন্তু 1-2 মাসের মধ্যে 1 আর 2 কি করে আসবে সেটাও একটা দেখার। হয়তো একটা 28 এলে অবশ্যই একটা কিন্তু 29-এ যাবেই, 29 অব্দি কিন্তু এদের বুক সেটা করেছে। কিন্তু মোটমাট যে খবরটা আসছে, দেখো সব থেকে আমাকে যদি তুমি বলো কোনটা আমার ক্ষেত্রে আমি কোনটা খুব এক্সাইটেড, একটা হচ্ছে দেখো ভেড়িয়া 2। ভেড়িয়া যে সিনেমাটা রিলিজ করে ভেড়িয়া যথেষ্ট ভালো সিনেমা, কিন্তু সেরকম হাইপ পাইনি। তো ভেড়িয়া 2 নিয়ে কিন্তু আমার যথেষ্ট মানে আমার এক্সাইটেড হচ্ছে, এই সিনেমাটা কিন্তু আমি দেখবো। আর একটা হচ্ছে অবশ্যই স্ত্রী 3, এবং দেখো পহেলা মহাযুদ্ধ আর দুসরা মহাযুদ্ধ এটা কিন্তু একদম কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এটা অক্ষয় কুমারের। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা কার সিনেমা। এটা যতদূর মনে হচ্ছে আমার অক্ষয় কুমার হবে, এবং অক্ষয় কুমার হলে কিন্তু ধামাকা আসবে সেটা তো বোঝা যাচ্ছে। তাহলে যারা দেখো আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা এই হরর কমেডি যে এই জোনটা আছে এদের কিন্তু খুব সাইলেন্স ভিউয়ার্স হয়। এরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে এত লাফালাফি বা এত কমেন্ট করে না, এরা চুপচাপ হলে যায় সিনেমা হিট করে দেয়। যেটা তোমরা দেখেছো স্ত্রী 2 এর ক্ষেত্রে হলো, যেটা আমরা কেউ ভাবতে পারিনি যে ভুলভুলাইয়া 3 এত একটা ধামাকেদার হিট করে দেবে, এবং এত কটা হিরোর যে সিনেমা সিংঘাম এগেন তাকে মানে তাকে না করে এটা এত বড় হিট করে দেবে সেটা কিন্তু আমরা কেউ ভাবিনি। কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে এই জনরার যারা দর্শক আছে তারা খুব সাইলেন্সলি তারা সিনেমা হিট করে দিতে পারে, ওরা সিনেমা দেখে
হিট করেই দেয়। তো এই যে ম্যাড ডগস যে ধামাকাটা এনেছে, এটা তো মানে এটা বলবো নিউ ইয়ারের মানে দারুণ একটা ধামাকা। তো তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের কোন কোন সিনেমা তোমাদের কাছে ফেভারিট অবশ্যই কিন্তু এটা আমাকে কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভালো লাগলে একটা লাইক দিবে। এখন টাটা।